অফিস ক্যান্টিন থেকে শুরু করে বড় বড় বিতর্ক সভায় এই একটাই কথা। শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন না, এই পশ্চিম বাংলাটা ধর্মশালা নয়। এই যে পাসপোর্ট দেখছেন, লেখা রয়েছে রিপাবলিক অফ ইন্ডিয়া, অশোক স্তম্ভ রয়েছে, এটাই কিন্তু আপনার মূল পরিচয়পত্র যে আপনি এই দেশের নাগরিক। The reason other documents are identity proof but not proof citizenship. দেখুন, এইগুলো হচ্ছে আইডেন্টিটি, অর্থাৎ আপনাকে শনাক্তকরণের জন্য জরুরি। মনে রাখবেন এই বিষয়টা, আপনাকে শনাক্তকরণের জন্য জরুরি, কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ নয়। সবচেয়ে সহজ রাস্তা এক কথায় বলে দিচ্ছি, যান পাসপোর্টটা তৈরি করুন। পাসপোর্টই কিন্তু আপনাকে বাঁচাতে পারে। সুতরাং আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। মনে রাখবেন, এই দেশে থাকলে আপনি এই দেশের নাগরিক নয়। আপনাকে যখন তখন আপনাকে প্রমাণ করতে হতে পারে যে আপনি এ দেশের বৈধ নাগরিক। কিভাবে প্রমাণ করবেন? কোন কোন তথ্য আর কোন কোন প্রমাণাদি আপনার হাতে থাকলে আপনি এ দেশের নাগরিক, আপনার নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন, আজকে খুব দ্রুত আমরা দেখে নেব। অত্যন্ত প্রয়োজনীয় এই ভিডিওটা, আপনারা স্কিপ না করে গোটা ভিডিওটা দেখবেন এবং দরকার হলে সেভ করে রাখবেন। আমি খুব জলদি আলোচনাটা করব, তার কারণ আমি জটিলতার মধ্যে যাব না। তার কারণ বিভিন্ন জায়গায় তর্ক বিতর্ক, মানে চায়ের দোকানের ঠেক থেকে অফিস ক্যান্টিন থেকে শুরু করে বড় বড় বিতর্ক সভায় এই একটাই কথা, নাগরিকত্বের পরিচয়পত্র কি। আসলে ব্যাপারটা কিন্তু এতটা জটিল নয়। আপনার কাছে যদি প্রমাণ থাকে, আপনার কাছে যদি শংসাপত্র থাকে, আপনার কাছে যদি বৈধ কাগজপত্র থাকে, তাহলে কোনো ভয় নেই, মাথা উঁচু করে চলুন। সুতরাং আমি ঋতব্রত ভট্টাচার্য শুরু করছি রণক্ষেত্র। আপনি ভারতের নাগরিক, এই প্রশ্নটা যে কেউ করতে পারে। এই প্রশ্নটা করলে আপনাকে তার উত্তর দিতে হবে। কিন্তু এটাও আবার ঠিক কথা, এই দেশে অনেকে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে এবং স্বার্থে তারা এই দেশে ঢুকে পড়েছে। আর যারা বৈধ নাগরিক নয়, তারা যদি দেশে ঢুকে পড়ে, তাহলে তারা আমাদের হকের, অর্থাৎ রাষ্ট্রের প্রতি আমাদের যেমন দায়িত্ব আছে, রাষ্ট্রেরও আমাদের প্রতি দায়িত্ব আছে। সুতরাং আপনার অধিকারে অনভিপ্রেত হস্তক্ষেপ করছে তারা। সুতরাং সেটা তো আমরা মেনে নিতে পারি না। ভারতীয় জনতা পার্টির সভাপতি, অর্থাৎ রাজ্য সভাপতি, তিনি কি বলছেন? ওয়েস্ট বেঙ্গল ইজ নট এ ধর্মশালা। পশ্চিমবঙ্গ একটা ধর্মশালা নয়। শ্রমিক স্পিক্স আউট অন বাংলাদেশি ইনফিল্ট্রেশন ইস্যু। BJP State President Shomik Bhattacharya arrived in Siliguri on Monday. On his way to Alipurduar, he visited Madhav Bhavan, the RSS North Bengal office, and also held a meeting there. সেখানে পরিষ্কার তিনি পরিষ্কার বলছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি বলছেন না, এই পশ্চিম বাংলাটা ধর্মশালা নয়। সত্যি তো, এ কথা তো যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষই বলবে, ধর্মশালা নয়। আবার এটাও ঠিক কথা যে অসমে আমাদের যা অভিজ্ঞতা রয়েছে, সেখানে বেছে বেছে বিভিন্ন সময় অভিযোগ যারা বৈধ নাগরিক তাদের হেনস্থা করা হচ্ছে। সুতরাং সেটাও অনভিপ্রেত। সুতরাং কি কি থাকতে হবে, কি কি আপনাদের সঙ্গে রাখতে হবে, কিভাবে প্রমাণ করবেন আপনারা নাগরিক, এক নজরে দেখে নেব। প্রথমেই বলি পাসপোর্ট। ডু ইউ হ্যাভ দিস 4 key documents to prove you are a citizen of India? এই 4 key documents কি? অর্থাৎ 4 key documents, 4টে মূল প্রমাণপত্র। প্রথমত, ইন্ডিয়ান পাসপোর্ট issued exclusively to Indian citizen by Ministry of External Affairs. The passport mentions citizenship and has international recognition. It is widely accepted in various government process. The passport is the only comprehensive document in India that serves as a proof of citizenship. এই যে পাসপোর্ট দেখছেন, লেখা রয়েছে
রিপাবলিক অফ ইন্ডিয়া, অশোক স্তম্ভ রয়েছে। এটাই কিন্তু আপনার মূল পরিচয়পত্র যে আপনি এই দেশের নাগরিক, এবং সেটা শুধুমাত্র এই দেশে নয়, গোটা পৃথিবীতে আপনি যে ভারতীয় নাগরিক তার প্রমাণ হচ্ছে পাসপোর্ট। দ্বিতীয় হচ্ছে nationality certificate. The certificate is issued by district officer or state government in special cases clearly stating the person is an Indian citizen. It may be issued by the court or district magistrate and sometime by the Home Ministry. In India, nationality certificates are issued only in limited and specific cases. They are so rarely granted that no official data exists on their issuance. দেখুন, আপনাদের ইন্ডিয়ান পাসপোর্ট মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দেয়, অর্থাৎ আমাদের যে বৈদেশিক দপ্তর সেখান থেকে ইস্যু করা হয়, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। আর এই যে ন্যাশনালিটি সার্টিফিকেট এটা দেন ডিস্ট্রিক্ট অফিসার অথবা স্টেট গভর্নমেন্ট, কিছু কিছু জায়গায় হোম মিনিস্ট্রি থেকে দেওয়া হয়। কিন্তু এই ন্যাশনালিটি সার্টিফিকেট খুব একটা দেখতে পাবেন না, কারণ খুব খুব স্পেশাল কেস ছাড়া দেওয়া হয় না। A nationality certificate may be required when a person needs to prove citizenship for admission to a government job, an educational institution under a special quota, or during a legal process and lacks others valid proof like passport or naturalization certificate. It is also needed to establish citizenship for individual born in India to foreign parents. Documents required along with application form. দেখুন, এই ন্যাশনালিটি সার্টিফিকেট দেওয়া হয় কাকে কাকে? ধরুন আপনি সরকারি চাকরি করছেন, দেওয়া হবে। কখনো কখনো কোনো লিগ্যাল, অর্থাৎ আপনার জুডিশিয়ারিতে কোনো কেস চলছে সেই সময় আপনাকে দেওয়া হতে পারে। কখনো কখনো অ্যান এডুকেশনাল ইনস্টিটিউট আন্ডার স্পেশাল কোটা, ধরুন কোনো একটা এডুকেশনাল ইনস্টিটিউটে যাচ্ছেন পড়তে, স্পেশাল কোটাতে আপনি বিশেষভাবে সক্ষম, অথবা কোনো কারণে আপনাকে চাকরিটা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এই সার্টিফিকেটটা দেওয়া হয়। সাধারণ ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেট দেওয়া হয় না। ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যালং উইথ অ্যাপ্লিকেশন ফর্ম ইনক্লুড বার্থ সার্টিফিকেট, প্যারেন্টস সিটিজেন প্রুফ, পাসপোর্ট অর ভোটার আইডি, স্কুল সার্টিফিকেট অ্যান্ড রেসিডেন্স প্রুফ। তার মধ্যে রয়েছে রেশন কার্ড, আধার অ্যান্ড ভোটার আইডি। এবার আমরা অনেকে ভেবে বসি যে আধার কার্ড, প্যান কার্ড এগুলো বোধহয় আপনার নাগরিকত্বের প্রমাণ। না, এগুলো একেবারেই আপনার নাগরিকত্বের প্রমাণ না। সুতরাং ইন্ডিয়ান পাসপোর্ট আর ন্যাশনালিটি সার্টিফিকেট এই চারটির মধ্যে এই দুটোকে ধরা হয় কি ডকুমেন্ট। এরপর চলে আসি ন্যাচারালাইজেশন সার্টিফিকেট অর রেজিস্ট্রেশন সার্টিফিকেট। Granted by Home Ministry for foreign citizen acquiring Indian citizenship under Section 5 and 6 of the Citizenship Act 1955. হোম মিনিস্ট্রির পক্ষ থেকে শুধুমাত্র বৈদেশিক মানে বিদেশের নাগরিক যারা এদেশের নাগরিকত্ব নিলেন তাদেরই দেওয়া হয়, এবং সেটা 5 and 6 সেকশনে সিটিজেনশিপ অ্যাক্ট 1955। সুতরাং এটাও আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে হবে না, যারা বিদেশ থেকে এসছেন এবং এদেশের নাগরিকত্ব যারা অর্জন করেছেন তারাই পান। এবার বার্থ সার্টিফিকেট। While this document states the date and place of birth, it only partially proves citizenship. Citizenship is confirmed if parents are Indian citizen and meet the conditions of the Citizenship Act. দেখুন, বার্থ সার্টিফিকেটটাও মেনে নেওয়া যায়, তার কারণ সেখানে ডেট এবং প্লেস, মানে প্লেস অফ দ্য বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছেন, এবং ডেট অফ দ্য বার্থ অর্থাৎ কোন তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা রয়েছে। সুতরাং এটাকে বলা হয় পার্শিয়াল, অর্থাৎ এটাও কিন্তু পুরোপুরি নয়। সুতরাং ন্যাচারালাইজেশন সার্টিফিকেট আপনার ক্ষেত্রে আসবে না সাধারণ হলে, আপনি একমাত্র বিদেশ থেকে যদি আসেন এখানে অর্জন করেন নাগরিকত্ব তাহলেই আসবে। বার্থ সার্টিফিকেট এটাও পার্শিয়াল। তাহলে রইল কি? তাহলে রইল হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট। দেখুন, ন্যাশনালিটি সার্টিফিকেটও আপনি সহজে পাবেন না, সুতরাং এই পাসপোর্টটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এইবার চলে আসি, আধার ইজ নট প্রুফ অফ সিটিজেনশিপ, দেন হাউ ডাজ ইট ফেচ ভোটিং রাইটস? দ্য ইলেকশন কমিশন ইজ হোল্ডিং অ্যান ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার রোলস অ্যাক্রস ইন্ডিয়া। দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ, একটা ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার রোলস গোটা দেশ জুড়ে, মানে গোটা দেশ জুড়ে সংশোধিত হচ্ছে তালিকা। সেই তালিকা প্রস্তুত করা হচ্ছে যাতে ভুয়ো ভোটার না থাকে। আমাদের গণতন্ত্রে ভুয়ো ভোটার কাম্য নয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সেই কাজটা ইলেকশন কমিশন করছে। বিগিনিং উইথ বিহার, বিহার দিয়েই শুরু হয়েছে।
to update them and weed out non-citizen. But why did India allow non-citizen to get into the rolls in the first place? Form 6, which people fill to register as voters, does not demand proof of citizenship in the first place. আসলে কি হয়েছে জানেন তো, এই ফর্ম 6, এই ফর্ম 6টা আপনি যখন পূরণ করে আপনার ভোটাধিকার চাইছেন, তখন কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু আপনাকে কোনো রকমের নাগরিকত্বের কিন্তু কোনো প্রমাণ দিতে হচ্ছে না। সুতরাং অনেক ক্ষেত্রে এটাই ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। Form 6 and Aadhaar link in new voter registration. As a part of the intensive revision of the voter list in Bihar, the EC Election Commission on June 24 issued a list of 11 documents, one of which is to be used to prove citizenship. 11টা ডকুমেন্টসের কথা বলেছে এবং এই 11টা ডকুমেন্টস আপনাকে তার মধ্যে অন্তত একটা আপনাকে দেখাতে হবে। কি কি? গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টি কার্ড or pension payment order, birth certificate, passport, matriculation certificate, domicile, caste or forest right certificates are among the 11 documents. অর্থাৎ আপনাদের যে 11টা ডকুমেন্টস তার মধ্যে রয়েছে, আপনি যদি পেনশন পান সেই পেনশনের অর্ডার, আপনার যদি কোনো গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টিটি কার্ড আছে তাহলে সেটা দেখাতে হবে, আপনাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটা দেখালে হবে, পাসপোর্ট দেখালে হবে, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দেখালে হবে, ডোমিসাইল সার্টিফিকেট দেখালে হবে, অর্থাৎ আপনি যেখানে রয়েছেন তার যদি ডোমিসাইল সার্টিফিকেট দেখাতে পারেন, কাস্ট অর ফরেস্ট রাইট, অর্থাৎ আপনার যদি কোনো তপশিলি জাতিভুক্ত বা আপনি যদি অন্য কোনো স্পেশাল ক্যাটাগরিতে পান বা আপনার অরণ্যের অধিকার আইন অনুযায়ী যদি আপনার শংসাপত্র থাকে সরকারের, তাহলে আপনি সেটা দেখাতে পারবেন। The list does not include Aadhaar, PAN, driving license, generally used across India as ID proof. দেখুন, আধার কার্ড, প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স, আমরা এই তিনটেকে কিন্তু নিয়ে অনেক সময় ঘুরি যে এগুলো বোধহয় আমাদের নাগরিকত্বের প্রমাণ। এক্ষেত্রে খুব পরিষ্কার বলে দেওয়া আছে এগুলো কোনো প্রমাণই নয়। The reason Aadhaar or other documents are আইডেন্টিটি প্রুফ বাট নট প্রুফ সিটিজেনশিপ। দেখুন, এইগুলো হচ্ছে আইডেন্টিটি, অর্থাৎ আপনাকে শনাক্তকরণের জন্য জরুরি। মনে রাখবেন এই বিষয়টা, আপনাকে শনাক্তকরণের জন্য জরুরি, কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ নয়। খুব পরিষ্কার বলে দেওয়া আছে। However, Aadhaar is one of the document that can be used in Form 6. কিন্তু আধার Form 6 এ ব্যবহার করা যায়। The Form 6 which is required to fill to become a new voter does not ask for any citizenship documents. It requires just a declaration of citizenship, says political strategist and commentator Amitav Tiwari. সে বলছে যে আজ ফর্ম 16 এ আধার আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন আধার আপনি দিতে পারেন, অর্থাৎ সেটা কিন্তু আপনি নিজে ডিক্লেয়ার করছেন আমি নাগরিক, সেটা কিন্তু বৈধ প্রমাণ নয়। সুতরাং আধার কোনোভাবেই আপনার নাগরিকত্বের প্রমাণ নয়। Explain, if not Aadhaar, what documents are valid proof of Indian citizenship. Aadhaar is not valid proof of the Indian citizenship. The Election Commission of India told Supreme Court in a recent hearing. So here's a list of documents may produce to establish your citizenship. অর্থাৎ পরিষ্কার মহামান্য সুপ্রিম কোর্টে শীর্ষ আদালতে ইলেকশন কমিশন পরিষ্কার বলে দিয়েছে আধার হচ্ছে নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে নাগরিকত্বের প্রমাণ কি? আমি একবার ডেকান হেরাল্ড থেকে দেখাই। Time and again, central government has certified that Aadhaar, which is one of the important and the basic documents in India, is not a proof of citizenship. Also, each copy of the document carries a note stating Aadhaar is a proof of identity, not citizenship. আধারই কিন্তু লেখা রয়েছে এটা আইডেন্টিটি প্রুফ করে, অর্থাৎ আপনাকে চিহ্নিত করার জন্য আধার জরুরি, এটা আপনার নাগরিকত্বের প্রমাণ নয়। After the hearing on July 10, where Election Commission of India ECI pointed out that the Supreme Court and the Aadhaar does not validate citizenship any individual, it becomes important to understand what are the official documents that prove Indian citizenship. তাহলে আমাদের খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের এই ডকুমেন্ট মানে আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স এগুলো নাগরিকত্বের প্রমাণ না, এগুলো শুধু আইডেন্টিটিতে, অর্থাৎ আপনাকে চিহ্নিত করবে। তাহলে এখনও পর্যন্ত সবচেয়ে বড় আপনার নাগরিকত্বের প্রমাণ কিন্তু পাসপোর্ট। সুপ্রিম কোর্ট টেলস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টু কনসিডার আধার, এপিক, রেশন কার্ড অর বিহার ভোটার রোলস রিভিশন। দেখুন, ভোটার কার্ডের জন্য আপনাকে শনাক্তকরণের জন্য এগুলো জরুরি হতে পারে, কিন্তু আপনার নাগরিকত্ব প্রমাণ করছে না। অর্থাৎ আজ বাদে কাল যদি এনআরসি হয় তাহলে কিন্তু আপনি যদি ভাবেন আপনার আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, এগুলো কিন্তু প্রমাণের মধ্যে পড়বে না।
এখানে চলে আসি, what triggered the rise of citizenship controversy in India? Since Citizenship Act of 1955, India has several amendments in 1986, 2003, 2005, 2015, 2019. Each modifies certain terms and definition related to citizenship. দেখুন, আসলে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন অ্যাক্ট বা সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955 অর্থাৎ 1955 সালে ছিল। তারপর 2003 থেকে আমরা ধাপে ধাপে দেখেছি বারবার তাকে সংশোধন করা হয়েছে। আমরা দেখেছি 1986 সালে হয়েছে, 2003-এ হয়েছে, 2005-এ হয়েছে, 15-তে হয়েছে, 2019-এ হয়েছে। Until 1987, every child born in India was automatically considered as Indian citizenship. 1987 সাল পর্যন্ত নিয়ম ছিল যে যে কোনো শিশু এখানে যদি ভূমিষ্ঠ হয়, ভারতের পবিত্র ভূমিতে ভূমিষ্ঠ হয়, তাহলে সে ভারতীয়। After 1987, it becomes mandatory for at least one parent to be Indian citizenship. 1987 সালের পর ঠিক করা হয় যে না, এই শিশুটি যে জন্ম নিল তার একজন বাবা বা মাকে ভারতীয় হতে হবে। Following the 2004 amendment, both parents had to be either Indian citizen or legal migrants. 2004-এর পর ঠিক হয়েছে যে বাবা মা উভয়কেই ভারতীয় হতে হবে অথবা তাদের প্রমাণ করতে হবে আইনত তারা মাইগ্রেন্ট করেছে, অর্থাৎ অন্য দেশ থেকে চলে এসেছে, তা না হলে আমরা তাকে ধরব না। এবার চলে আসে এত বিতর্ক কেন উস্কে পড়লো, তার কারণ অবশ্যই কিন্তু আমরা জানি যে বিহারে আমরা জানি যে ইতিমধ্যেই কাজ চলছে, আপডেট চলছে, কিন্তু বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বিহারে প্রচুর মানুষের নাম নাকি বাদ পড়েছে এবং চূড়ান্ত পর্যায়ে এই নামগুলো বাদ পড়বে। আবার পশ্চিমবাংলায় এই অভিযোগটা বারে বারেই রয়েছে, মানে সিপিএম আমলে তৃণমূল আর তৃণমূল আমলে বিজেপি আর সিপিএম তারা ভুয়ো ভোটারের কথা বলে, সীমান্ত পেরিয়ে নাকি অনেক মানুষ চলে আসে। সুতরাং এই রাজনীতির খেলাটা চলছে। দেখুন, আমাদের দেশে যারা বৈধ ভোটার তারাই তো ভোট দেবেন, তারাই তো ঠিক করবেন এ রাজ্যে বা কেন্দ্রে কারা আসবে। অন্যদের কেন আমরা সেই অধিকারটা দেব? অবশ্যই দেব না। যদি সেই ধরনের কাজের সঙ্গে কেউ জড়িয়ে পড়ে তাহলে সেটা তো রাষ্ট্রদ্রোহিতা হবে। সুতরাং রাষ্ট্রের প্রতি কোথাও আমরা যুদ্ধ ঘোষণা করব, সুতরাং সেটা করা যাবে না। সুতরাং একজন স্বাধীন, একজন নির্ভরযোগ্য নাগরিক হিসেবে আপনার কর্তব্য নিজের নাগরিকত্বটা বজায় রাখা এবং আপনার ডকুমেন্ট অর্থাৎ প্রমাণপত্র যাতে আপনার সঙ্গে থাকে। সবচেয়ে সহজ রাস্তা এক কথায় বলে দিচ্ছি, যান পাসপোর্টটা তৈরি করান। পাসপোর্টই কিন্তু আপনাকে বাঁচাতে পারে। সুতরাং আমরা ভারতের নাগরিক হিসেবে আমাদের পাসপোর্ট নিয়ে মাথা উঁচু করে দেশ এবং দেশের বাইরেও আমরা বাঁচতে পারব। জয় হিন্দ।